সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है जब चीज को भी सुबह को भी शाम, दुनिया है जब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे दल गाफिला जा शागिला बाशी, एक चश्मे दल गाफिला जा शागिला बाशी। शायद के निगाहे कुने दागा हनबाशी, शायद के निगाहे कुने दागा हनबाशी। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह ऐसे शीरीन इस्तो नाम, शीर शक्कर में कुनद जानम तमाम। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह। आवाज दे बोलुन ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। আরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর সোনা। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিভূতি শাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিভূতি শাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। এই অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। যারা ঈমানদার তাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করলে অথবা কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়তে থাকে। কি বাড়তে থাকে? জোরে বলেন। যেমন রমজান মাসে প্রত্যেকটা মসজিদে কোরআন শরীফের তেলাওয়াত হয়, বিভিন্ন মসজিদে হাফেজের মাধ্যমে খতমে তারাবি পড়ানো হয়।
এবং সচরাচর দেখা যায় রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমান যারা কোরআন শরীফ পড়তে পারে সবাই কোরআন শরীফ তিলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে রমজান মাসে গুনার কাজ করতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কেন? কোরআন শরীফের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, যার কারণে গুনার কাজ করতে ভালো লাগে না। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। কোন ভাষায়? জোরে বলেন কোন ভাষায়? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কেন? যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়, যাতে করে তোমরা বুঝতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। আর যার উপর অবতীর্ণ করা হয়েছে নুসিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর আল্লাহ রাসূলের ভাষা ছিলেন আরবি। আর আল্লাহ রাসূলের ভাষা ছিল কি? আরবি। এই জন্য আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। অথচ দেখা যায় এই আরবি ভাষা আমরা শিখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা মায়ের পেট হয়ে রক্ত মাখা অবস্থায় এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি, তখন ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আরবিতে না বাংলাতে? জোরে বলেন। আরবিতে আজান দেওয়া হয়েছে, আজানের আওয়াজ দেওয়া হয়েছে। শুধু তাই না মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। যখন এই ছোট্ট বাচ্চা ক্রমান্বয়ে বড় হইয়া বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এমন সময় ওই বিবাহের যে খুতবাটা পাঠ করা হয় আরবিতে না বাংলাতে? জোরে বলেন আরবিতে না বাংলাতে? আরবিতে খুতবা পাঠদান করানো হয়। আবার যখন এই ব্যক্তি দুনিয়ার হায়াত খতম করে শেষ করে যখন মৃত্যুবরণ করল, মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরস্থ করা হয়, কবরে যখন নামানো হয়, এমন সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আবার যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর উপরে বাঁশের খালাল দিয়া, চাটাই দিয়া তারপরে যখন মাটি দেওয়া হয়, এমন সময় বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত অথবা দোয়াটা যে পড়া হয়, পড়ে পড়ে মাটি দেওয়া হয়, এটা বাংলাতে না আরবিতে? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আমরা যখন মায়ের পেট হয়ে রক্তমাখা অবস্থায় জন্মগ্রহণ করলাম, পৃথিবীর মধ্যে আসলাম, আজান ডান কানে দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। শুরুতেও আরবি, যখন আমাকে আপনাকে মৃত্যুবরণ করার পর কবরে রাখা হবে, ওই সময়ও আরবি পড়ে পড়ে কবরস্থ করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা ভালো করে শোনো, শুরুতেও আরবি, শেষেও আরবি। যদি আমি আরবির সাথে সম্পর্ক না রেখে থাকি, কবরের মধ্যে বোবার মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আরবির সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন। যদি আরবির সাথে সম্পর্ক রাখেন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, ওই ব্যক্তিটা যদি কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রেখে থাকে, তাকে যখন কবরস্থ করা হবে, আল্লাহ রাসূল বলেন ইজা উসিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই মাইয়িত যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখে থাকে, তাকে যখন কবরস্থ করা হবে, কোরআনুল কারীম মাথা বরাবর এসে বলবে, ও মুনকার নাকির ফেরেশতারা, তোমরা যাকে প্রশ্ন করার জন্য আসছো, তোমরা যত প্রশ্ন করো আমি কালামুল্লাহ শরীফকে প্রশ্ন করো। এই মাইয়াত আমি কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রেখেছে, সুতরাং তোমাদের যত প্রশ্ন আছে আমি কালামুল্লাহ শরীফকে করো। ওই মাইয়াত
জমিয়তের পক্ষ থেকে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব বলে সুবহানাল্লাহ। তাহলে কালামুল্লাহ শরীফ শিক্ষা অর্জন করার দরকার আছে কি নাই? জোরে বলেন। অথচ আমরা আমাদের সন্তানগুলোকে মক্তবে পাঠাই না, মাদ্রাসায় ভর্তি করিয়া দেই না। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে মা বোনেরা, ভালো করে শোনো। যদি আমরা আমাদের সন্তানগুলোকে মক্তবে পাঠাই, মাদ্রাসায় পড়াই, তারা এরকম পড়বে আলিফতে আল্লাহ 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 জিকির করো, দিলে দিলে ফিকির করো, বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছেন খলিলুল্লাহ। বাইতুল্লাহকে কিবলা করে বিশ্ব মুসলিম নামাজ পড়ে, এইগুলো তারা শিক্ষা অর্জন করবে। এই সন্তান যখন কোরআন শরীফের অক্ষর সিনার ভিতরে ধারণ করিয়া যখন ক্রমান্বয়ে বড় হবে, এই সন্তান যদি স্কুলে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এই সন্তান কোনোদিন বেনামাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান বড় হইয়া 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, পিতামাতাকে সম্মান করবে। আজকে আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় না পড়াইয়া, মক্তবে না পড়াইয়া, সূচনা লগ্নে ব্রাকে পড়াই, কেজিতে পড়াই, আদর্শ কিন্ডারগার্টেনে পড়াই, সেখানে কোনো ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়া হয় না। সেখানে এইরকম জাগতিক শিক্ষা দীক্ষা পাইয়া এই সন্তান যখন বড় হয়, স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ে, তখন সে পিতামাতাকে শ্রদ্ধা করে না। পরিশেষে এই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে সূচনা লগ্নে ধর্মীয় শিক্ষা দেন, এই সন্তান বেনামাজি হবে না। অথচ আপনার সন্তান বিসিএস ক্যাডার পাস করেছে, এলএলবি পাস করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, সূচনা লগ্নে ধর্মীয় শিক্ষা দীক্ষা দেওয়ার কারণে এই সন্তান নামাজিওয়ালা হবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, পিতামাতাকে সম্মান করবে। পিতামাতা যখন মৃত্যুবরণ করবে, তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এই কোরআন শরীফ শিখতে চাই না, পড়তে চাই না। মুসলমান ভাইরা আমার, এক ব্যক্তি এইরকম সে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ সে পড়তে জানে না, শেখার খুবই আগ্রহ করেছে, চেষ্টা করেছে, কিন্তু সে শিখতে পারে নাই। এক পর্যায়ে যখন এই ব্যক্তি বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে, এবার সে কোরআন শরীফ খুলে খুলে আঙ্গুল দ্বারা ঘুরাইতো আর বলতো, আয় আল্লাহ, আই রব্বে কারীম, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি তো কোরআন শরীফ শিক্ষা অর্জন করি নাই গো আল্লাহ। আয় আল্লাহ, এই কোরআনুল কারীমের মধ্যে তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো গো আল্লাহ। আয় আল্লাহ, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমার যেন জবাব দিয়ে না করতে হয়। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো বলতো আর আঙ্গুল ঘুরাইতো যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও। এইবারে ব্যক্তি কথাগুলো বলতো আর চুম্বন করতো, কিন্তু সে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো না। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন শরীফটা লইয়া বুকে রাখতো, চুম্বন করতো আর এই কথাগুলো বলতো। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, ওই এলাকার মধ্যে এমন কোন হাফেজ নাই, আলেম নাই, তার জানাজা নামাজ পড়াইয়া কবরস্থ করবে, গোসল করাইয়া ওই লাশটাকে খাটিয়ার মধ্যে রাখাইয়া সবাই অপেক্ষার প্রহর গুনতে লাগলো। যদি কোনো একজন হাফেজ অথবা আলেম পাওয়া যায়, তার মাধ্যমে আমরা জানাজা কমপ্লিট করাইয়া কবরস্থ করব। অপেক্ষার প্রহর গুনতে ছিল। দীর্ঘক্ষণ পর দেখতে পারলো একজন ব্যক্তি মাথায় টুপি, পাগড়ি, জুব্বা পরিত অবস্থায় আসতেছে, অথচ সেও আলেম না, একজন সরকারি চাকরিজীবী। কিন্তু দেখবেন যারা তাবলিগের মধ্যে চিল্লা লাগাইছে, যদিও সে জেনারেল, তার মাথায় টুপি, পাগড়ি, জুব্বা এরকম আছে কি নাই? জোরে বলেন। চিল্লায় গিয়ে সে এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, দাড়ি রেখেছে, মাথায় টুপি, পাগড়ি, পরনে জুব্বা, এইরকম একজন লোক আসতেছে।
বলতেছে যে ভাই জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই, সুতরাং আপনাকেই জানাজা নামাজ পড়াইতে হবে। তো আমার পক্ষে সম্ভব না, আমি কোনো হুজুর না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে অফিসে। কয় না ভাই আপনাকে জানাজা নামাজটা পড়াইতে হবে।